কবরের পাশে গেলি না, বাবার কবরের পাশে গেলি না। সুযোগ আইল গুনাহ মাফের জন্য একটা রাত, তাও এখানে ইয়া ক্ষমা চাইলি না। আসলে কপাল খারাপ, নসিব খারাপ। বাবা মার অপদত্ত সন্তান আমরা, বাবা মায়ের জন্য দোয়া করার সুযোগ পেও করলাম না। বন্ধুরে আমার, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনে নাও। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতেছিলাম। মুফতি আমজাদ তার কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লেখলেন সাধারণ মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা পায়খানা প্রস্রাব করে দিই, আমাদের যাদের চোখ বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এ যুবক মুসলমান বাবারা আমার, শোনো, এই মরণের কথা বলতে যে অনেক কথা চলে আসে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালামের একবার মৃত্যু হলো, আবার জিন্দা হলো। এই অবস্থার মধ্যে জান্নাতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার জিবরিল আমিন আসছে, আদম আলাইহিস সালামের কাছে 12 বার। মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার। আর আমার আপনার নবী, দিনের পয়গম্বর, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে জিবরিল আমিন আছে 24,000 বার। কতবার? 24,000 বার। বন্ধুরে, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যো বন্ধু, তুমি জান্নাত পেয়ে খুশি নি? বলে হ্যাঁ। তবে তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। বলে কিরূপ ব্যবহার করেছে? বলে রব্বুল আলামিন ইমানদারের জানটা যখন বাইর হয়, আটা গোলায় খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমনি অনায়াসে বাইর হয়ে যায়। যেমন দুধের স্বর, দুধের উপরে স্বর পরে টান দিলে যেমনি উঠে যায়, ইমানদারের মৃত্যুটা এমনি হয়। বলে আল্লাহ গো, আমার মৃত্যুটা মনে হয় এত আসানে নেই না, আমার বড় কষ্ট দিছে। আল্লাহ আজরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর জানে আসো তার মৃত্যুটা কেমন হলো। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ডাকদা, আসসালামু আলাইকুম হুজুর। বলে আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলাম? ডাকতে বলে, হুজুর, আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পারে, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়িয়া পড়বে না। একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। কোন দাগাবাজ, ধোঁকাবাজ, জাহান্নামের রূহটা বাইরে করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি আজরাইল বিকট আকৃতি ধারণ করি, এমন রূপ বদলায়, এমন ভাবে সামনে যখন একটা নজর তাকায়, সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা দিয়া, প্রস্রাবের রাস্তা দিয়া রূহটা বাইর হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
বলে আজরাইল রে, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলে হুজুর, আমি শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আমি আপনাকে কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা থেকে কেমনি বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, রব্বি করিম, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আল্লাহ গো, যারা মরণকালে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবেছে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়। বাজান একটু জোরে জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি পড়ে, যাবার বেলায় দেখবেছে গো তোমার ছবি রইল পড়ে, যাওয়ার কালে দেখবেছে। তোমার দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবেছে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবেছে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? ধর্মিয়া সব শেষ করবো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য এত বাড়ি বানাইলা, কার জন্য তুমি শান শৌকাত গড়লা গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ও নবীনগরের বাবারা, সম্পদের পাহাড় বানাইয়া রেখে দিলা গো, এই সম্পদ একদিন বিপদ ডেকে আনবে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, পোকা আমা করে খাইবে। ও দুনিয়ার মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরেতে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কবর থেকে মুসলমান বাঁচার কোনো পথ নাই। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগতে গেলে রে মুসলমান ধনী চেনবে না, দামি মানুষ চেনবে না, এমপি চেনবে না, মন্ত্রী চেনবে না, কবর চেনবে শুধু আমল। যদি আমল ভালো হয় কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমল যদি ভালো না হয় কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ডান দিক থেকে চাপ দিয়া বাম দিকে হাড্ডি পৌঁছায় দিবে, বাম দিক থেকে হাত চাপ দিয়া মুসলমান ডান দিকে হাড্ডি পৌঁছায় দিবে। এ মুসলমান এই কবরের মধ্যে 1 ঘন্টা চিন্তা করো কেমনে থাকবা, যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো মুসলমান অক্সিজেন নাই। আরে কবর রে, ও কবর, কেমনে তোর ভিতরে থাকবো? নবীনগরের গোপালপুরের বাজারে কেমনে কবরে থাকবা? আরে ওই কবরে কেমনে দিন কাটাইবা? ওই কবরে তো রাত আর দিন নাই, সকাল সন্ধ্যা নাই। তোমার আব্বারে শোয়া দিছ রে, মারে শোয়া দিছ,
তোমার দাদারে শুয়া দিস, ওই গহিনন্দকারী কেমনে আছে রে, একদিন খবর নিল না। আরে কত কষ্ট করে জীবন করল, কত কষ্ট করিয়া সংসার চালাইল রে, একদিন সে আব্বা মার খবর নিল না। নিষ্ঠুর কবর রে, নিষ্ঠুর কবর। ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। পাপীরে ওই কবরে গিরাজ করবে, ভালোটারও করব, পাপীটারও করব, কিন্তু পাপীটার সঙ্গে এত দুর্ব্যবহার করবে কবর রে, ও কবর। সময় থাকতে আমল করলাম না, তোর ঘরের সামিয়ানা বানাইলাম না। ওরে মুসলমান, নিজের বাড়ি সরিয়ে আপনি যে ঘর বানাইলাম, কত আসবাবপত্র বানাইলাম, ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য জানালার কাপড় কিনলাম, টাইলস করলাম, কত নকশি করলাম, মোজাইদি করলাম। দুদিনের জন্য 40 বছরের ঘরটার এত সাজাইলাম। কবর নামে যে ঘরটা আছে রে, এটা সাজাতে হলে নামাজ সারা যাবে না, এটা সাজাইতে হলে রোজা সারা যাবে না, এটা সাজাইতে হলে হারাম খাওয়া যাবে না, এটা সাজাইতে হলে পরনিন্দা করা যাবে না। এটা যদি ভালো করতে হয় রে, ও কবর, কবর রে, ওই ঘর যদি একবার নোংরা হয়ে যায়, ওই ঘরের ছাদ যদি নষ্ট হয়ে যায়, যে ঘরের ছাদ নষ্ট হয়ে যায়, পানি পড়ে ঘর নষ্ট হয়ে যায়, কবর রে, যে ঘরের ভিতরে বদামল নিয়ে ঢুকি যদি ঢুকে যায় কবর রে, ওই কবর কিন্তু কিয়ামত পর্যন্ত আযাব আর আযাব হইব, সাপ বিছাইব কবরে। মুসলমান শোনো, এমন আযাব দিবে রে বাজান, কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনার বাড়ির পাশে আব্বা মার কবরের পাশে গরু ছাগল বাঁধবেন, বাঁধিয়ে আড়ালে দাঁড়াইয়া দেখবেন গরু ছাগল রশি চিরাচিরি করবে, খানা খাবে আর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। ওই কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, কবরের আযাব সব প্রাণী বুঝতে পারে না। মুসলমান, আজকে আমাকে আপনাকে কোন দিন যেন ওই কবরে শোয়া দিবে, রব্বে কারীম ওই কবরের পুঁজি না বানাইয়া আমাদের কাউকে তুমি মালাকুল মউত পাঠায় দিও না। কবর থেকে কবর কাউকে ছাড়বে না। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার কিয়ামতের ময়দান। আমার বাবারা, আমার সুতরাং 12টা পার হয়ে গেছে, আমি আর আলোচনা আগাবো না, কথা বুঝিনি, শেষ করে দিব। আমিও চাইছিলাম খালি দোয়া করতে, মন চায়, কত কথা রয়েছে, কত কথা রয়েছে, ভয় জিদ্দি, একটা মানুষের দিলের ভয় নেই। আমি অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ কি? কাফের মুসলমানদের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন। নামাজ। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আমি করজোরে দাবি করব, দেহটা দুদিনের জন্য আজ মলু মরবেন, কাল মলু মরবেন, মৃত্যু যেহেতু হবে, হারাম খেয়ে হারাম উপার্জন করে চলবেন না, এইটা আমার করজোরে দাবি থাকবে। 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কারণ আর সময় পাবেন না। যে সেকেন্ডটা চলে যাচ্ছে আপনার জীবন থেকে, এটা ফিরে পাবেন না। আজকে আমি আর আলোচনা আগাবো না। পরিশেষে একটা কথা বলি, আমার হুজুরের পাগল পরশুদিনকে একটা ঘটনা ঘটছে নসুবাইয়ের সঙ্গে, শুনছেন আপনারা। 300 প্রয়োজন গেট করতে, বিশাল বিবারিয়ার জমিনে আশুগঞ্জে বিশাল এক গেট করতেছে দরবার শরীফে। খাজার পাগল, তুমি দেখবেন যখনই কোনো কিছু হয় হুজুর পাকের কাছে, খাজা বাবা আল্লাহরে কই আইনে দাও, আমার তো ক্ষমতা নাই, তুমি কইলে দিব মানসি, কথা বুঝলেননি? উনার কিন্তু ডাইরেক্ট চাচা আল্লাহর কাছে, কিন্তু ওনার দাবিটা হলো যে কোন জাকেরে কইব, কে দিবে কেউ দিবে না, এটা কয়ে লাভ নাই। উনি ডাইরেক্ট খাজা বাবা বাস কম পড়ে গেছে দাও। হঠাৎ করে 300 বাস শর্ট, কয়শো বাস? 300 বাস শর্ট। শুনলাম একজন ওই মুহূর্তে আয়া কয় 1 লক্ষ টাকা নেন,
মারহাবা বলেন না, আরো জোরে বলেন না। নসু পাগলার হাতে দিয়া 1 লক্ষ টাকা, এই নেন টাকাটা। কি হয়েছে? কয় ওই একটা নালিশ দিতে বলছিলাম, নালিশটা আল্লাহ কবুল করছে, 1 লাখ টাকা পাঠাইলাম, বাসের কাজ করেন। উনি কয় 1 লাখ টাকা নিতাম না, নালিশ দিছি তোমার কাজ করছে অনেক, কিন্তু 1 লাখ টাকা হইতো না। উনি তো কেমন মানুষ বোঝেন তো, কারণ নিজেরে নিজে খুব একদম নর্মাল মানুষ বানায়। মানে এমন মানুষ, আমার পীর বলতো বাবা আমি আকাশ নিচে জমিনের উপরে আমার মতো নরাধন, আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ। আমার পীর বলতো বাবা আমার আদব নাই, বুদ্ধি নাই। আমার পীর শুরু এইভাবে কাঁদতো। তা আমার ভাইয়েরা, আমার পীরের সাথে তো তুলনা কারো দিতে পারি না। ঠিক আজকে নসু পাগলা, যারা পাগলা বলে আখ্যায়িত, আমার সারা বাংলাদেশের মানুষ পাগলা বলেছে নসু পাগল। আর ও যে কি পাগল, মুরাদ পাগল, আল্লাহর পাগল, মারহাবা বলেন না, বলি আল্লাহর পাগল। কয় পাগলে ফোন দিছে আমার এই দিলা গেট বানানোর জন্য, আমার তো দিতেছ না, আমার পীর একটা গরু দিতে হইব। কয় গরু একটা দিলাম, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। তা আমার ভাইয়েরা, এই পাগলটা আপনাদের জেলায় জন্ম নিছে, পাগলটা দেখে শুনে রাখবেন, পাগলের কথা মতো চলবেন, কারণ এই মুরাদ পাগলকে চিনা যায় না। কথা বুঝছেননি? এই পাগলদের চিনা বড় জ্বালা। এই পাগলদের চিনতে হলে এই দরিয়ার মধ্যে ডুবতে হয়। এই তলেরটা হলো মারেফাত, তরিকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। এই জামা যেমন বডি না থাকলে জামার প্রয়োজন ছিল না, আর জামা না থাকলে বডিরও প্রয়োজন ছিল না, পরিপূরক একজনের, তদ্রূপ শরিয়াতে দেখা যায় নসু আসলে নসু না। নসু ভাই আমার পীর কেবলা জানের গোলামি করে, ছেলে মেয়ে। যে ব্যক্তি আমার একদিন বলতেছে রুলামিন আমার ডাইকে নিয়ে চা, আমার গেছি চা খেয়ে যাও, তা মৌলবী সাহেব চা খেয়ে যাও। তা উনার তো ডাক হইব, আমার দাওয়াত নিবা না? তা আমি কই নিব দাদু, নিব। ঠিক আসো, চা খেয়ে দেয়, চা বানায় দাও। তা ডাক দিনে বলতেছে, কইছে তুমি কি জানো, আরে যে কোলের ভিতরে আমি আমার পীরের যে কদম মুসি করছি, সেই হাত দিয়ে আমার সন্তানগুলো ধরি না। তুমি কি মনে করো আমারে আমি কিসের জন্য পড়ে আসি? বাড়ি গাড়ির জন্য পড়ে আসি, সংসারের জন্য পড়ে আসি, কিছু লাভের জন্য পড়ে আসি? আমার এক দয়ালের কদমের জন্য পড়ে আসি। কারণ আমার বাড়ি ঘরের শখ নাই, ছেলে মেয়ের শখ নাই। আমি দাদা ছেলে মেয়ে কি করে? ও কি করে, ওর যা করে করুক গে, আমি আমারটা করতেছি। সেই পাগলটা গেট করতেছে। যদি কেউ পারেন গেটে শরিক হবেন, যাবেন। গেট উদ্বোধন হয়েছে, সুন্দর হচ্ছে। আপনার 22 তারিখে মনে হয় কমপ্লিট হবে, ওখানে দোয়া হবে, আপনারা যাবেন। আমিও গত কয়েকদিন গেছি, আজকে আসার সময় ঢুকছি। মোটামুটি আমার মন চায়, আমি গত পরশুদিনকে 3 ঘন্টা আমরা সবাই মিলা রাত্রে বয়া মন চাচ্ছে না যাইতে, মানে যদি সামিয়ানা থাকতে শুয়ে থাকতাম। খালি ওর মধ্যে ঘুরলাম, খালি দেখতেছি যে, আর চিন্তা করতে পাগলটাই 20 এত লাখ টাকা খরচ করে করছে কি? যেহেতু মানুষরা খুশি করার জন্য না, আমার পীরের প্রতি মহব্বত করে 1 বছর গেট করে নাই। হুজুর নার ধমক দিছে, 1টা বছর উনি গেট করে নাই। আমার বাবারা উনি থাকতে পারে নাই, পাগলটারে এই তোরে না দিয়া রয়েছে হুকুম গেট কর। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই কাঁধে কাঁধ মিলায় সামনে মহাপবিত্র ওরস শরীফ 2026 10, 11, 12, 13 10, 11, 12, 13 মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন হবে একদম কনকনে শীতের মধ্যে। আপনারা জানুয়ারি মাসে আপনারা দয়া করে যার বিছনা সামিয়ানা নিয়ে যাবেন। যেহেতু শীত পড়তে, শীতের দিন, কোনো পাগল সঙ্গে নেবেন না, কোনো মাতালকে সঙ্গে নেবেন না। যদি কোনো নতুন মানুষ নিজে যাবেন, আর নতুন মানুষ যারা সহযোগিতা করবেন, গোপালপুর থেকে আমার শ্রদ্ধেয় ভাই বেলাল মেম্বার সাহেব উনি যাবেন। আমি যদি মাস কোনো থেকে আসা শুনলে বেলাল ভাই ফাজিল অফিস ছাইরা দিয়া। আবু জাহেল যখন কুলে আসলো গো, যের ভিতরে রসুল নিশ্চিত পড়ে গেছে রে, উকি মেয়েরা দেখতে গেছে, আবু জাহেল 5 ইসলামের ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলো। পড়ে যা আবু জাহেল অত্যন্ত খুশি, বাতিজা মুহাম্মদ আছে এর ভিতরে, আমিও আছি এই জায়গা, সুতরাং মুহাম্মাদের যদি বিপদ নয় আমার হবে না। কিন্তু আবু জাহেল চারিদিক তাকায়া দেখে মুহাম্মদ তো নাই, আমি একা। আল্লাহু আকবার বলো। প্রথমে একটু সাহস পাইছে যে যেহেতু মুহাম্মদ আছে এর ভিতরে, তা আমিও পড়েছি, ভয়টাই নাই, জাদুকারের সাথে আছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন চারিদিক তাকায় দেখে খালি আমি একা। আবু জাহেল চিৎকার মারা শুরু করলো, কে কোথায় আছিস রে, বাঁচাও, কে কোথায় আছিস রে? আবু জাহেলের ডাক শুনিয়ে
লোকজন ধরে চলে আসলেন, হাত দেয়, ধরবে ধরবে, সোয়া এক হাত নিচেই, যত বড় হাত হয় সোয়া পায় না। রশি নিয়ে আসলেন, লম্বা রশি এনে ভিতরে ফেললেন। ওই এক হাত ছোট পড়ে যায়, 2 গাছ জোড়ায় 1 হাত ছোট পড়ে যায়, 3 গাছ জোড়ায় ছোট পড়ে যায়। আবু জেহেল চিন্তা করে, কাম সারছে রে, খালি 1 হাত দূরে। তোরা সন্দেশ শোন, এই গর্তে থেকে বাঁচানোর মতো একজনই আছে এই দুনিয়ার মধ্যে, তিনি আমার বাতিজা নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? বন্ধ করছে কি দেখছেন? বিশ্বাস করছে, কয়ে রশি আর দিস না রে, রশি দিস না, রশিতে কাজ হবে না। যেখানে পড়ছি এখান থেকে একমাত্র বাঁচানোর পথ হলো আমার বাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে আয়, তোরা যা। লোকজন দৌড়ায় গেছে নবীজির কাছে। নবীজি তো আল্লাহ আসলে পাইয়ে না, উত্তম ব্যবহার, উত্তম আখলাক আমার নবী। নবীজি যে কেমন মানব! আহা, নবী এমনি বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু। আমার রাসূলকে কত কষ্ট দিছে আমার নবীজি, তায়েফের ময়দানে কত মায়ের খেয়েছে। আমার রাসূলুল্লাহ কোনোদিন অভিশাপ দেন নাই। নবীর গায়ে পাথর মারছে, রক্ত ঝরছে, ছেলেরা হাসাহাসি করছে। নবীজি বলে, তোরা মারিস না আমারে। এই তোমারে মারলে শান্তি লাগে, ভালো লাগে? যদি ভালো লাগে তোরা ছোট পাথর মার, বড়গুলো মারিস না, কারণ বড়গুলো মারলে আমি নবী খুব কষ্ট পাই। তোরা ছোটগুলো মার। বালকেরা ছোট ছোট পাথর ছুঁড়ে রাসূলুল্লাহর গায়ের মধ্যে মারছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদছে, আর বলছে, আল্লাহ আমি তো আর পারতেছি না, আমাকে শক্তি দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও। জিবরিল আমিন এসে কয়, নবীজি গো, আপনার গায়ে পাথর মারছে, আল্লাহ সইতে পারে না, আপনি খালি হুকুম দেন, তায়েফবাসীকে তছনছ করে দিব। আমার নবী কয়, না, ওদেরকে শেষ করে দিলে আমি দিনের দাওয়াত দিব কারে? এত লাঞ্ছ, এত কষ্ট আমার নবীরে দিছে। আমার রাসূল কোনোদিন অভিশাপ দেন নাই, আমার নবীজি কোনোদিন এদেরকে এই অত্যাচারে নবীজি আমার ধৈর্য ধারণ করছে, আর বলছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। যেন বলেন না মারহাবা। আমার নবী দৌড়ে আসলেন, রাহমতের নবী দৌড়ে এসে দেখে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে, হাত দেখায়। নবীজি হাতটা বাড়ায় দিলেন, কয়, চাচা গো, হাতটা ধরো। রাসূলুল্লাহ যখন হাতটা দিলেন, হাত দিয়ে আবু জেহেলকে টান দিয়ে উঠাইলেন। যেখানে বিশাল 100-200 হাত, রশিতে আবু জেহেল নাগল পায় না। যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় 1 হাত, যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় 1 হাত, যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় 1 হাত। কিন্তু আমার নবীজি যখন কূপের সামনে দাঁড়াইয়া, গর্তের সামনে দাঁড়ায় হাতটা বাড়াইয়া দিছে, আবু জেহেল রাসূলুল্লাহর হাতটা ধরে উঠে আসছে। আমার নবী কয়, চাচা গো, এখনো সময় আছে, তুমি কালেমা পড়ে নাও। কয়, আবু জেহেল ডাক দে, কয়, মুহাম্মদ, তুমি মনে করছো আমাকে উঠাইয়া জাদুগিরি, বড় জাদুগিরি হয়েছ? কারণ তুমি মনে রেখো, আমিও কালেমা পড়তাম না, কারণ তুমি বড় জাদুকার, এই মক্কা মদিনার বড় জাদুকার। যেখানে 100 হাত দড়িতে নাগল পায় না, যেখানে আমাকে রশিতে ছোঁয়া পায় না, সেখানে তুমি আমার হাত দিয়ে উঠাইলা। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি মক্কা মদিনার শ্রেষ্ঠ জাদুকার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? কত বড় বদ, কত বড় বদ! রাসূলুল্লাহ চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, সূর্যকে সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার বাবারা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা নামে এক গুইসাপ, যিনি মানুষ ছিল, মানুষকে পুড়ায়া ছাই বানাইছে, ছাই থেকে গুইসাপ হয়েছে। সেই গুইসাপ আমার রসুলের আঙ্গুলের ছোঁয়া আবার মানুষ হয়েছে, কথা বলছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। কিন্তু এই আবু জেহেলের গোষ্ঠীরা বোঝে নাই, আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল হই, আর ওরা আমাদেরকে উপহাস করে যে আমরা বেদাতি, আমরা নাজায়েজ, আমরা এটা করি ওটা করি। আসলে আমাদের আপনাদের কপাল মন্দ, কারণ এই দুনিয়ার মধ্যে আমার নবী প্রেম। নবী বলেন, মায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী দুনিয়া সুম্মাতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে কল্যাণের জন্য। যেন বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই
এত দূরে রই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা। ও মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা মারহাবা বলো না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আল্লাহ আল্লাহ মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্ত, এই ধর্মমণ্ডলবাসীর মনের আশা, ওই মদিনার ধুলা গবালি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এসেছেন যত নবী সকলে ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম।